বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু ভাঙড় বিধানসভা একেবারে চর্চার মুখে উঠে আসছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ভাঙড়কে টার্গেট করছেন যে কোনো রকমে 2026 বিধানসভা নির্বাচনে নওশাদকে হারাতে হবে। কিন্তু আইএসএফ নেতাকর্মীদের যেটা বক্তব্য যে 26-এ শুধু নওশাদ নয়, নওশাদের মতো আরো এমএলএ এই পশ্চিমবাংলার মাটিতে বার হবে। হ্যাঁ, এই মন্তব্য কিন্তু আইএসএফ এর। কিন্তু ভাঙড়কে টার্গেট করছে কেন? কেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভাঙড়কে টার্গেট করে রেখেছেন বা নওশাদকে হারানোর কেন তারা চিন্তা ভাবনা করছে? অন্যদিকে এখনো জোট নিয়েও জল্পনা চলছে। আমরা কথা বলবো এই সমস্ত বিষয়ের উপরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর হোসেন। তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখেন, আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী, আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাসী নয় যে দলের কেউ বলে দিল যে অমুক সিট আমার চাই, সেখানে হেরে যাবে, আর কেউ বলে দিল যে আমরাই সব জিতবো, এটা হয়তো আমি বিশ্বাসী নয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যতদিন করেছি মানুষের সঙ্গে মিশেছি, মানুষকে আমরা যখন কল দিয়েছি মানুষ নূতন ইতিহাস তৈরি করেছে। সেই নিরিখে ভাঙড়ের মানুষ এমন একটা মানুষ, তারা কঠিন রাস্তা সবসময় বেছে নেয় এবং এই ভাঙড়ের মানুষ সেই কঠিন রাস্তার উপরে হেঁটে প্রমাণ করে দেয় যে ইচ্ছা শক্তি জাগিয়ে যদি কঠিন রাস্তার উপরেও হাঁটা যায় সেই রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। সেটা ভাঙড়ের মানুষ দেখিয়েছে। সেই ভাঙড়ের মানুষের কাছে বারবার নূতন নূতন চ্যালেঞ্জ এসছে। সেই চ্যালেঞ্জ আসার পরেও ভাঙড়ের মানুষ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তারা নূতন দিশা দেখিয়েছে। সেই নিরিখে আমি বলি, ভাঙড়ের মানুষ যদি আমাদের সঙ্গ দেয়, ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যদি মনে করেন যে নওশাদ সিদ্দিকীকে মানুষের কণ্ঠস্বর বানানোর জন্য ভাঙড় থেকে আবারও বিধায়ক তৈরি করার প্রয়োজন, কোনো মায়ের লালের ক্ষমতা নয় নওশাদ সিদ্দিকীকে হারাতে পারবে। আর ভাঙড়ের মানুষ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে বা হারিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদেরও ক্ষমতা নেই আমরা এই সিট জিতবো। তারপরেও বলি, নওশাদ সিদ্দিকীর আদর্শ, নওশাদ সিদ্দিকীর আইডিওলজি, নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা যেভাবে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তার লাভ করেছে, শুধু একটা ভাঙড় নয়, পশ্চিমবঙ্গ থেকে অনেক ভাঙড় আমাদের উপহার দেবে বলে আমরা মনে করছি। দেখেন, শাসকের কাছে দমে যাবার জন্য বা শাসককে চমক দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিই না। আমরা জানি ভাঙড়ের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা যে ভাঙড়ে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে বসবাস করি, তাদের উপরে আমাদের কনফিডেন্স আছে। এরা যতই কিছু করুক না কেন, ভাঙড়ের মানুষের মনে কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফের ভালোবাসার জন্মে আছে। তাই শওকত মোল্লাদের এবং তৃণমূল কংগ্রেসের বারবার প্রোগ্রাম করতে হচ্ছে। আজকের টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট ধরিয়ে, বিভিন্ন গাড়ি ভাড়া দিয়ে, বিভিন্ন ক্লাবকে টাকা দিয়ে তারা প্রোগ্রাম করছেন। আমাদের বেলা কিন্তু এইগুলো করতে হয় না। নওশাদ সিদ্দিকী বিনা কলে, বিনা অ্যাডভার্টাইজে যে মানুষটা পায়, সেই মানুষটা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। আর আমরা মানুষের সময়ের কথা চিন্তা ভাবনা করি, মানুষের কর্মস্থলের কথা চিন্তা ভাবনা করি। আমরা একটা মিটিং করলাম, অসংখ্য মানুষ সেখানে জমায়েত হলো, তার কর্ম ছেড়ে দিয়ে, তার অর্থ ব্যয় করে আমরা এটা চিন্তা ভাবনা করি। তাই আমরা সহজে প্রোগ্রাম সহজে করি না। আমাদের বিধায়ককে দেখাতেই পারবে না যে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তিনি কর্মসূচি করেন বা ফুটেজ খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য তিনি কর্মসূচি করেন। তিনি সত্যিকারের মানুষের যে নিত্য প্রয়োজন, মানুষের উপকারের যে প্রোগ্রামে করা প্রয়োজন, সেই প্রোগ্রামগুলো তিনি করেন। আমরা তাই সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করে হয়তো আমরা এখন প্রোগ্রাম করছি না। আমরা জানি ভাঙড়ের মানুষ কি চায়, সেটা আমরা ভাঙড়ের বাসী হিসাবে আমরা জানি। ভাঙড়ের মানুষ আগামী দিনে কি চাইবে সেটাও আমরা জানি। সেই জন্য এখন আমরা প্রোগ্রাম করছি না। আমরা যেদিন থেকে প্রোগ্রাম করব, সেই দিনে ভাঙড় আবার নূতন ইতিহাস তৈরি হবে বলে আমরা মনে করছি। এই যে পুরানো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যেভাবে বিধানসভা নির্বাচনের আগে মাথা চাড়া দিয়ে উঠছে, সেক্ষেত্রে ভাঙড়ে আবার নওশাদ সিদ্দিকী জেতা কতটা সহজ হয়ে দাঁড়াবে আপনাদের? দেখেন, পুরানো বলেন আর নূতন বলেন, আমরা একটাই জানি, তারা তৃণমূল কংগ্রেস দল থেকে তারা বিলং করতো। আজকের তৃণমূল কংগ্রেস দলটা মানুষের কাছে ছিছি হয়ে গেছে। মানুষ এদের আর নিচ্ছে না। আমরা দেখেছিলাম বেশ 1-1.5-2 বছর আগে একটা ছোট 1 টাকার কয়েন ছিল, ভারতবর্ষের আইন অনুযায়ী তারা প্রচলিত ছিল, কিন্তু মানুষ গ্রহণ করছে না। আজকে তৃণমূল কংগ্রেসের হালাত তেমন হয়ে গেছে। রাজ্যে তারা শাসকে আছে,
কিন্তু মিটিং মিছিলে ডাকলে মানুষ তাদের জোর করে ডাকা ছাড়া ভালোবাসার মধ্য দিয়ে তারা মানুষ যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস পুরানো কর্মী বলেন আর নূতন কর্মী বলেন, তারা একে অপরের কাঁধে ভর দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য তারা চেষ্টায় থাকেন। তাই নূতন কি আর পুরানো কি জানি না কো, আমরা একটাই জিনিস জানি যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, তৃণমূল কংগ্রেস মানে মানুষের উপর স্বৈরাচারিত দল, তৃণমূল কংগ্রেস মানে যে তৃণমূল কংগ্রেস বলতো সেটা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে। যে বড় নেতা সে তত বড় টাকা মারে, যে ছোট নেতা তার ভাগে কম পড়ে। তাই নূতন যারা ছিল তারা হয়তো টাকা মারছিল, পুরানোদের কষ্ট হচ্ছিল, তাই পুরানোরা নাক কান বুঝিয়ে আবারও দলে অ্যাক্টিভ হয়ে টাকা মারার চেষ্টা করছে বলে আমি মনে করছি। দেখেন, আপনি যে কথাটা বললেন যে মুসলিম বড় নেতা, আমি আজও পর্যন্ত আমার বিধায়ককে মুসলিম নেতা বলে মানি না। আমার বিধায়ক যদি আমার দলের কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেন যে আমি মুসলিমদের নেতা, আমি এই দল সেই দিনে রিজাইন দেবো। কারণ আমি জানি রাজনৈতিক এমন একটা প্ল্যাটফর্ম, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিবর্গরা সেই প্ল্যাটফর্মে এসে নিজেদের অধিকার পাওয়ার জন্য, অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য তারা সেই প্ল্যাটফর্মে আসবে। সেখানে কোনো ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে পার্টিকুলার একটা রাজনৈতিক দল একটা সাম্প্রদায়িকের হয়ে যাবে, এই জিনিসটা আমি আলমগীর ব্যক্তিগতভাবে জানাচ্ছি, সেটা আমরা মানব না। পরে দুজনার যারা নাম করেছেন যে হুমায়ুন কবির বা আসাউদ্দিন ওয়াইসি সাহেব, আসাউদ্দিন ওয়াইসি সাহেব তিনি একটা ব্যারিস্টার মানুষ, শিক্ষিত মানুষ, তিনিও সমস্ত ধর্মের মানুষকে আশ্বস্ত করে মানুষের উপরে আস্থা রেখে তিনি রাজনীতিটা করে। তারপরে যিনি হুমায়ুন কবিরের কথা বললেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দল চয়ন করেছেন, চুজ করেছেন, সেই জায়গা থেকে আসা মানুষ। তিনি তো সবে দল খুললেন, তানাকে নিয়ে আমি কি মন্তব্য করব? আগে তো দেখতে হবে তানার ঘর সংসার কতটা করতে পারছেন। আজকের নওশাদ সিদ্দিকীর উপরে মানুষের বিশ্বাস আশ্বাস কেন আসছে? নওশাদ সিদ্দিকী স্রোতের বিপক্ষে একমাত্র দাঁড়িয়ে সব ঢেউগুলো সহ্য করে দাঁড়িয়ে আছে, মানুষের মন জয় করে নিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যখন সারা মানুষ বিজেপি এবং তৃণমূলের পক্ষে গিয়েছে, সংযুক্ত মোর্চার মাধ্যমে ভাঙড়ের মানুষ যখন নওশাদ সিদ্দিকী মহাশয়কে ভোট দিয়েছিল, সেই নওশাদ সিদ্দিকী মহাশয় বলেছিলেন যে ভাঙড়ের মানুষের ভোটকে নিয়ে আমি বিক্রি করব না। তিনি আজও বিক্রি করেনি। তিনি কেস খেয়েছেন, তিনি মার খেয়েছেন, তিনি জেল খেটেছেন, তারপরেও যে তিনি বিক্রি হয়নি। আজকের ভাঙড়ের মানুষের দুয়া আশীর্বাদ যেমন 2021 সালে পেয়েছিল, আজকের গোটা পশ্চিমবঙ্গের মানুষ তানাকে দুয়া আশীর্বাদ দিচ্ছে। তাই আমি নওশাদ সিদ্দিকীকে ব্যক্তিগতভাবে কোনো মুসলিম নেতা বলে মানি না বলে জানাচ্ছি। দেখেন, আমরা মানুষের সঙ্গে মিশছি। আপনারা জানেন যে ভাঙড়কে যেভাবে তারা টার্গেট করে নিয়ে ভাঙড়কে তারা পুনরুদ্ধার করতে চাইছেন শাসক দলের তরফ থেকে, এই ভাঙড়ে অনেকগুলো এজেন্ডা আছে যেটা শাসক দল চাইছে তাদের কাছে আনতে। কিন্তু ভাঙড়ের মানুষের সঙ্গে আমরা যেভাবে মিশছি, ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে তারা আছেন। আমরা বুথ লেভেল থেকে শুরু করে ব্রাঞ্চ অঞ্চল লেভেল থেকে শুরু করে একেবারে ব্লক লেভেল পর্যন্ত আমাদের কর্মসূচি চলছে। আমরা সেই কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের যা সাড়া যেটা দেখতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকী 2021 সালে যে ভোটটা পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, আমরা আশা করছি তার ডবল হয়ে যাবে এই বছরে। সেটা মানুষের পালস থেকে আমরা জানতে পেরেছি। আমি শুধু ফুটেজ খাওয়ার জন্য বলছি না, মানুষ তানারা বলছেন যে এবারে নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জিতবে এবং তৃণমূলের এখানে বহুত ভোটে হার হবে বলে তানারা জানাচ্ছেন। সেই নিরিখে আমি বলছি 26-এ আবারও ভাঙড় থেকে নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে, ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে এবং ভাঙড়বাসীর দুয়া আশীর্বাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের অবহেলিত পিছিয়ে বর্গের মানুষের কণ্ঠস্বর হয়ে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী আবারও তিনি বিধানসভার অভ্যন্তরে গিয়ে শপথ নেবে বলে আমরা মনে করছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী।